নমস্কার বন্ধুরা, সোনাস বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরেকটা নতুন দিন, নতুন সকাল, আরেকটা নতুন ব্লগ নিয়ে আমিও হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আমি যেদিন ভিডিওটি শ্যুট করেছিলাম দিনটা ছিল বুধবার। তো বন্ধুরা, সকাল থেকে রাত্রি অবধি আমরা সবাই কাজ করে থাকি, আর তার এই সারা দিনের মধ্যে কিন্তু ছোট ছোট কিছু কিছু ঘটনাও ঘটে থাকে আমাদের সাথে। কখনো এটা হাসির হয়, কখনো এটা কান্নার হয়, কখনো এটা ভারী মজারও হয়। তো বন্ধুরা, আমি ওই ঘটনাটায় পরে আসছি। তার আগে এবার আমি তো দেখেছো ফ্ল্যাটে চলে এসেছি, তা এসে আগে গাছগুলোতে আগে জল দিয়ে নিলাম। কেন গতকাল তো আমি সারাদিন ছিলাম না, গাছগুলো জল পাইনি। আমি এসে আগে জল দিয়ে নিলাম, তারপরে ঘর বারান্দা ঝাড় ঝাড় দিয়ে আগে বারান্দাটা মুছে নিলাম, তারপরে আমি ঘরটা পরিষ্কার করে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো, আমাকে গ্যাস অন করার আগে আমি ওভেনটাকে আগে প্রণাম করে নিই। এটা আমাকে শাশুড়ি মা শিখিয়েছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন প্রভুকেই তিনজন ভগবানকেই আগে প্রণাম করে নিতে হয়, তারপরে গ্যাস অন করতে হয়। তো বাসনগুলো ধোয়া হয়ে গেছিলো, বাসনগুলো আমি এখন সরিয়ে দিচ্ছি। কেন এখন দুধ চাল দেবো, একদিকে ভাত বসাবো একটা ওভেনে, আরেকটা ওভেনে দুধ চাল দেবো, তারপরে একটু চা করবো। তো বন্ধুরা, এখন দুধের প্যাকেটটাকে কেটে এখন দুধটা জাল দিয়ে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, মানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তা এখনও অবধি চাল দিয়ে ধোয়া হয়নি। তো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই এভাবে করে একদিকে ভাত, একদিকে দুধ গরম, একদিকে কাজ এইভাবে করে করতে থাকো। আর আজকে বাজারে গিয়ে তো কাঁঠাল পেয়েছি এক জায়গায়, জানো বন্ধুরা, কাঁঠাল বিক্রি করছে। দেখো, এত বড় একটা বাজার, অনেক মানুষই কাঁঠাল নিয়ে বসেছে, কিন্তু এক জায়গায় কাঁঠাল বিক্রি করছে 220 টাকা। আমি নিলাম না। কেন জানো বন্ধুরা, কাঁঠালগুলো না বেশ বড় বড় প্যাকেটের মধ্যে গিট বেঁধে বেঁধে বিক্রি করছে। তো এবার দেখে মনেই হচ্ছিলো যে কাঁঠালগুলো মানে বিশেষ খুব একটা সুবিধার হবে না। তা আমি ওনার কাছ থেকে নিয়ে আরেক জায়গায় চলে গেছি, দেখি আরেকটা মাসিও এরকম কাঁঠাল নিয়ে বসেছে, সেও বিক্রি করছে। সে 350 কাঁঠাল 20 টাকা। আর কাঁঠালগুলো না বন্ধুরা, কি বলবে, এত মিষ্টি। এরকম মানে ছোট ছোট কাঁঠালগুলো না, বেশি লম্বা না, বেশি চওড়া না, বেটে বেটে কাঁঠাল যেরকম হয় না, ওরকম নিয়ে এসেছিলাম। তো আমাকে বা মাসিটাকে যখন আমি বলছিলাম যে কাঁঠাল মিষ্টি হবে, তো বলে তুমি একটা খেয়ে দেখো। তো বন্ধুরা, আমি এমনিতেই কাঁঠাল খাই না, তারপর আবার ওই সকালবেলা শুধু জল বিস্কুট খেয়ে বেরিয়েছি, তখন আবার যদি খালি পেটে কাঁঠাল খাই অসুবিধা হয়ে যাবে। ওই জন্য আমি বলছি না না না, আমি কাঁঠাল খাবো না, মিষ্টি হলেই হয়েছে। তো আমি তো বাড়িতে নিয়ে চলে এসেছি, তাই প্যাকেটটাকে গিটটাকে খুলে একটা বাটির মধ্যে করে ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চাও তৈরি হয়ে গেল। এবার আমি একটু চা খেয়ে নেবো। তো বন্ধুরা, আমি কিন্তু গরম চা একদমই খেতে পারি না, একদম একটু হালকা গরম থাকবে তখন আমি চাটা খেতে পারি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমি বাজার থেকে যা যা সবজি নিয়ে এসেছি, এদিকে চায়ের কাপটাকে এক সাইড করে রেখে ব্যাগের থেকে ওগুলো খুলে নিচ্ছি। আর আজকে সেদিন মানে বুধবার দিন যখন বাজারে গেছি, আরেকটা সমস্যা হয়েছিল কি, বাজারের ব্যাগটাই নিয়ে যেতে ভুলে গেছি। তাই মার কাছ থেকে একটা ব্যাগ নিয়ে ওর মধ্যে বাজারগুলো নিয়ে এসেছি। তা যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, যখন আমি বাজারে সবজি কিনছিলাম, বৃষ্টি পড়ছে, তো তখন আবার একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এবার আমি ছাতা খুলিনি, এক হাতে ছাতা, এক হাতে মানে সাইডে পয়সার ব্যাগ, আর এক হাতে বাজারের ব্যাগ। তো বন্ধুরা, বাজারে যে সবজি মাসির কাছ থেকে আমি মানে নিচ্ছিলাম, সেখানে উনি শুধুমাত্র শাকই নিয়ে আসেন। তো ওনার ওখান থেকে আমি কলমি শাক কিনছিলাম। তা কলমি শাক বলছিল 2 আটি 10 টাকা, 1 আটি তাহলে 5 টাকা। এবার আমি 1 আটি নিয়েছি, নিয়ে ব্যাগের মধ্যে, মানে এই লালচে ব্যাগটা দেখছো না, এই ব্যাগটার মধ্যে আমি ভরেছি। তো ভরে যেই মানে ওনাকে পয়সা দিতে যাব, হঠাৎ করে উনি দেখলাম উঠে বলছে কি, এই 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 হাট 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 করে উঠলো। তাই আমি বুঝে পেলাম না যে কি হলো। তারপরে দেখছি, সেই মুহূর্তে দেখছি আমার পিঠটা না, যেমন কেউ বলে না যে একটু পিঠটা বুলিয়ে দে, সেরকম কে যেন পিঠটা এরকম করে আমার বোলাচ্ছে। আমার না তখন ভয় লাগছে, কি হলো আমার পিঠে, কি যেই ঘুরেছি দেখি কি গরু।
তা বাজারে বন্ধুরা 4-5টা গরু না সবসময় ঘুরে বেড়ায়, কেউ ওদেরকে আলু দেয়, কেউ ওদেরকে পুঁই শাক দেয়, কেউ কলমি শাক দেয়। তখন বুঝতে পারলাম পিঠটার মধ্যে বুলাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম বন্ধুরা যে মানে আমার যেহেতু কলমি শাক দেখেছে আর মাসির কাছে যেহেতু অনেক ধরনের শাক, ও শাক চাইছে। এবার যখন আমি ঘুরে এই মানে প্রথমে একটু ভয় লেগে গেছিলো, তারপর যখন ঘুরে এই সাইড করে দাঁড়িয়েছি দেখছি ও বারবার আমার শাকটার দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে, তারপরে সবজির মাসি যে শাক নিয়ে বসেছে সেখানে তাকাচ্ছে। তখন বুঝতে পারলাম ও কলমি শাক খেতে চাইছে, কারণ ওরা কলমি শাক খেতে খুব ভালোবাসে। তখন মাসির কাছ থেকে আবার এক আটি কলমি শাক কিনে আমি দিলাম। যেই দিলাম বন্ধুরা, মানে আমি দেব কি তার আগেই এগিয়ে এসে আমার হাতে শাকের আটি ও তখনই খাওয়া শুরু করে দিয়েছে। যেই খেতে খেতে অনেকটা কমে এসছে তখন আমি নিচে রেখে দিলাম, ও ঠিক খেয়ে নিল। তো বন্ধুরা এই হচ্ছে সেদিনকে এই ঘটনাটা ঘটেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে বাজারও গোছানো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এইদিকে আমি পাকা পটলগুলো ভেজে নিলাম। পাকা পটল আমি কিনে আনিনি, ঘরে ছিল পটল, সেটা পেকে গেছে। পাকা পটল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আমি কলমি শাক করব বলে একটু রসুন থেতো করে নিচ্ছি, তেলের মধ্যে রসুন সম্বাদ দিয়ে কলমি শাকটাও আমি করে নেব। আমার কর্তামশাই কিন্তু হাটের থেকে চলে এসেছে, খিদে করছে, পাউরুটি মাখন পাউরুটি খাওয়া হবে। তো পাউরুটি এখন অবধি আমি শেখিনি, তো এখন আমি শাকটা আগে দিয়ে নেবো। ওই দেখো আমার কত মাসে এসে আগে ও গ্যাস অন করে চাটু বসিয়ে দিয়েছে, খুব খিদে পেয়ে গেছে। আমি যে বলছি দাঁড়াও দিচ্ছি না, ও আগে ভাগেই চাটু বসিয়ে দিয়েছে। বলছে তুমি শাক ওখানে কড়াইতে দিতে দিতে এদিকে আমার পাউরুটি শেখা হয়ে যাবে। আমি বলছি দাঁড়াও পাউরুটি তোমাকে আমি সেকে দিচ্ছি, আমাকে একটু শাকটা ওখানে দিতে দাও। তো বন্ধুরা এই হচ্ছে সেদিনকার একটা ছোট ঘটনা ঘটেছে। তো এখন আমরা তাড়াতাড়ি করে আমি আগে পাউরুটিটা সেঁকে নিই, কেন খুব খিদে পেয়ে গেছে ওর। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমারও খিদে পেয়ে গেছে। জানলাটা আমরা বন্ধ করে দিই, কেন এই রান্নাঘরে জানলা দিয়ে এত হাওয়া আসে না, যার জন্য ওভেনের মানে গ্যাসটা না খালি আগুনটা না খালি এপাশ ওপাশ করতে থাকে। দেখো নিজে দেখো পাউরুটি সেঁকছে। আমি যে বলছি আমি আসছি না, তর্স হয়েছে না, ওর এত খিদে পেয়ে গেছে। এদিকে ভিডিও অন তো তাই লজ্জা পেয়ে গেছে, চলে গেছে। তো বন্ধুরা আমাদের তো পাউরুটি সেঁকে খাওয়া হয়ে গেল। এদিকে এখানে আমি খয়রা মাছ নিয়ে এসেছিলাম, তাই একটু মশলাটা আমি শিলেতে বেটে নিলাম। তা আমি বেশিরভাগই শিলে বেটেই আমি করি। খয়রা মাছের এটা আমি বসিয়েছি, পুরোপুরি হয়নি। তো এদিকে যে কটা বাসন বেরিয়েছে সে কটা বাসন আমি তাড়াতাড়ি করে আগে মেজে নিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওইদিকে যে কটা বাসন বেরিয়েছিল সে কটা মেজেই তাড়াতাড়ি এখানে যেহেতু ঝোলটা ফুটে এসেছিলো তাই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে এখানে ঝোলটা ফুটে গেলে আমি বেশ নামিয়ে ফেলবো। কথা বলতে বলতে বন্ধুরা এখানে কিন্তু মাছের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার কর্তামশাই এখন বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে দুপুরের খাবারটা টিফিন গাড়িতে ভরে দিলাম। ও আমার মার ঘরে নয়তো শাশুড়ি মার ঘরে গিয়ে খেয়ে নেবে।
বন্ধুরা রান্নাঘরে কাজ সেরে চলে এলাম বারান্দায়। রান্নাঘরে কাজ তো পুরো কমপ্লিট হয়ে গেছে। সেই যে সকালে কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো মেনে নিলাম। আর এখন আমি যাবো স্নান করতে, কেন আরও জামা কাপড় কিছু কাচার বাকি রয়েছে। তো বন্ধুরা আমার কর্তামশাই তো হাটের থেকে ওই বাড়িতে যায়, ওই বাড়ি থেকে তারপর ফ্ল্যাটে আসে। তো এই ব্যাগটা আমি গতকাল রেখে এসেছিলাম। তো ব্যাগটা সাদা, আর ব্যাগের মধ্যে একটা ডায়েরি ছিল, আমার চুড়িদার ছিল, আর কাঁঠাল বীজ ছিল, ওগুলো ব্যাগের মধ্যেই ছিল, আর একটু খাবারের স্ন্যাক্সের খাবারের প্যাকেট ছিল। তো বন্ধুরা ব্যাগটা তো নিয়ে গেছিলাম আমি ভালো, কিন্তু ও যখন ব্যাগটা নিয়ে এলো ব্যাগটার গায়ে কত কাদা লেগে। তো এখন এই ব্যাগটা ধোয়া যাবে না, ব্যাগটা আমি এখন জলে ভিজিয়ে রাখবো, তারপর এটাকে ধুয়ে দেবো। বন্ধুরা স্নান করতে যাওয়ার আগে আরও দু একটা কাজ বাকি ছিল। সেটা হচ্ছে ঠাকুরের বাসনগুলো আমি চটপট করে মেজে নিলাম, আর ওইদিকে একটু দুধ জাল দিয়ে নিলাম, কেন দুধ সেই সকালবেলা জাল দেওয়া হয়, তারপর দুপুরে একবার জাল দিই। যেহেতু এখানে অনেক দেরি হয়ে গেছে তাই দুধটা জাল দিয়ে নিলাম। আর এই যে কাঁঠাল বীজগুলো থালার মধ্যে রেখে দিয়েছি। বাইরে তো রোদ নেই, বৃষ্টি হচ্ছে, তা এখন উপায়ও নেই বাইরে দেওয়ার, তো এইভাবে করেই আমি এখন রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড তো পুজো দিয়েছে, তাই আমার সকালে আর পুজো দিতে হবে না। আমি স্নান করে ঠাকুরের নামটা একটু নিয়ে নিলাম বন্ধুরা। আর এই যে স্নান করার সময় যে জামা কাপড়গুলো কেচেছি, এখন এগুলো আমি তাড়াতাড়ি করে মেলে নেব। মেলে দিয়েও কোনো উপায় নেই বন্ধুরা, কেন বাইরের ওয়েদারটা এতটাই খারাপ, রোদ উঠতো তো তাড়াতাড়ি করে শুকিয়ে যেত। এতটাই খারাপ যে মেলে দেওয়ার পরও কিন্তু শুকাবে না, মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে। বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো মেলে দিয়েছি কিন্তু জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বন্ধুরা এই যে 9 o'clock গাছ দুটো এনেছি, এখনও অবধি আমি টবে বসাতে পারিনি। আর এই দেখো এই যে পাশে যে গাছটা দেখছো তরুলতা গাছ, তরুলতা গাছটা কিন্তু এই যে এই পাশে রয়েছে। তরুলতা গাছটা কিন্তু একবার পুরো হয়ে গেল, পাতাগুলো পেকে পড়ে গেল, কিন্তু তারপর আবার গোড়া থেকে দেখলাম আরেকটা তরুলতা গাছ হয়ে গেছে। কি সুন্দর লাগে বন্ধুরা, এর পাতাগুলো না পুরো পাতলা পাতলা সরু সরু পাতা, আর দেখতেও খুব সুন্দর লাগে। ফুল হলে তো আরও ভালো লাগে দেখতে। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবে, আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।